হাসিনা তো গুলি করে করে আগায় যেতে পারছে, তারেক রহমান তো সেটা পারবেন না। সরকারের তো বলা হয় অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের চেয়ে রেট বেশি। সরকারের কঠোর পদক্ষেপের কারণে প্রধান বাংলাদেশে আসতে বাধ্য হয়েছেন। ভারত কিন্তু অলরেডি অনেক বেশি বন্ধুহীন হয়ে পড়েছে। ছাত্রদল এই ছোট ছোট যে চাঁদার টাকা পয়সা এটা হয়তো নিতে পারছে, কিন্তু মেগা প্রজেক্টগুলো নিতে পারছে না। এই বাংলাদেশে এই সংঘাতের রাজনীতি মিউচুয়ালি এড়ায় চলা উচিত। বাংলাদেশে যে এখন প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, তিনি নিজেই বলে ফেলেছেন, তিনি বলছেন যে জ্বালানির সংকটটা হচ্ছে একটা বিশেষ সিন্ডিকেটের কারণে। তিনি যেহেতু বলছেন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে যে একটা সিন্ডিকেটের কারণে এই সমস্যাটা হচ্ছে, তাহলে তিনি ঝেড়ে কাশুক যে তার কোন মন্ত্রী, কোন আমলা, কোন ব্যবসায়ী। আবার বিশেষ কিছু আইনের কিন্তু পরিবর্তন আনা হচ্ছে বিশেষ বিশেষ ব্যবসায়িক গোষ্ঠীকে এখানে সুবিধা দেওয়ার জন্য। জ্বালানি তেল আনা নেয়ার যে ব্যাপারটা, সেটার সাথে বসুন্ধরা গ্রুপের একটা নাম উঠে এসেছে এবং সেটা নিয়ে হয়তো সরকার এখন একটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে। তার মানে হচ্ছে সরকার নিজেই জানেন যে কোনো একটা সিন্ডিকেট এখানে কাজ করছে। বাংলাদেশে কিছুদিন আগে একবার প্রচণ্ড রকম তেলের সংকট হইলো, যে কোনো পাম্পে তেল পাওয়া যাচ্ছিল না। এরপর হঠাৎ করে কি করা হলো, তেলের দাম বাড়ানো হইলো এবং দেখবেন পরের দিন থেকে তেল সব স্বাভাবিক হয়ে গেছে। আবার রিসেন্ট সময়ে দেখবেন যে গ্যাসের প্রচণ্ড সংকট ইত্যাদি। আওয়ামী লীগের যে সিন্ডিকেটগুলো ছিল, জ্বালানি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বসেছিল, সেই সিন্ডিকেটগুলো যে এখন নাই, বা সেটা যে ট্রান্সফার হয়ে এখন বিএনপির সিন্ডিকেটে পরিণত হয় নাই, এই ব্যাপারে তো আমরা কোনোভাবে আশ্বস্ত হতে পারছি না আর কি। সরে এটা একই সিন্ডিকেটের হাত বদল হইতে পারে। ঢাকা আলিয়া মাদ্রাসায় যে ঝামেলাটা হয়েছে, এইখানে মিডিয়া মারফত আমরা জানতে পারছি যে ওই দিনের আগ পর্যন্ত এটা শিবিরের দখলে ছিল ছাত্রাবাসটা, এবং ছাত্রদল ওই দিন মারামারি করে বা সংঘাতের মধ্য দিয়ে তারা ওইটা টেক ওভার করেছে। দুইটা দলই আসলে ওই ক্ষমতার চর্চা, এবং ওই ক্ষমতার চর্চা করতে যেয়ে দুইজনই কিন্তু কম বেশি বাড়াবাড়ি করছে। সো আগে যেই সুবিধাটা ছিল যে ছাত্রলীগ একদিকে ছিল, এই দুইটা দল শিবির ছাত্রদল ম্যাক্সিমাম সময় একটা মজলুমের ভূমিকায় ছিল। এখন যেটা হয়ে গেছে, এখন তারা দুইটা পক্ষই কাইন্ড অফ জালিমের কাতারে আসতেছে, ভুক্তভোগী হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। এই বাংলাদেশে এই সংঘাতের রাজনীতি মিউচুয়ালি এড়ায় চলা উচিত। এইটা যদি মিউচুয়ালি এড়ায় চলতে না পারি, তাইলে দেখা যাবে ফিউচারে আমরাই ক্ষুব্ধ হয়ে, সেটা বিএনপি ছাত্রদল হইতে পারে, ছাত্র শিবিরও হইতে পারে, তারা ছাত্রলীগের সাথে আঘাত করবে। ক্যাম্পাসগুলোকে কেন্দ্র করে এক ধরনের চাঁদাবাজির অর্থনীতি মোবিলাইজড হয়। এখানে আবার দুইটা পার্ট আছে। একটা হচ্ছে এখানে যারা দোকান টোকান দেয়, সেখান থেকে 200 টাকা 500 টাকা আমাদের ক্ষমতাসীন ছাত্রদলের নেতারা নেন। আগে ছাত্রলীগের নেতারা নিতেন, এখন হয়তো ছাত্রদলের নেতারা নেন। আর একটা জায়গা আছে, সেটা হলো যে মেগা প্রজেক্ট যেগুলো তৈরি, ওইখানে 200 কোটি 500 কোটি বা বড় বড় অ্যামাউন্ট, ওই মেগা প্রজেক্টগুলোর একটা পার্সেন্টেজ ছাত্রলীগের জামানায়, আওয়ামী লীগের জামানায় ছাত্রলীগের নেতারা নিতেন। তো এখন যেহেতু ছাত্র সংসদে অনেক জায়গায় শিবিরের একটা আধিপত্য আছে, এবং অনেক জায়গায় হয়তো হলটলেও শিবিরের একটা ভালো অবস্থান রয়েছে, ফলে ছাত্রদল এই ছোট ছোট যে চাঁদার টাকা পয়সা এটা হয়তো নিতে পারছে, কিন্তু মেগা প্রজেক্টগুলো নিতে পারছে না। কারণ প্রশাসন তো এখন শিবিরের সাথে এক ধরনের নেগোসিয়েশনে যে জিনিসটা হয়তো নিউট্রাল করে ফেলতেছে। এই কারণে হয়তো ছাত্রদলের ভাইয়েরা বোনেরা খুব বেশি অ্যাগ্রেসিভ, কারণ তাদের তো এটা পাইতে হবে। এটা কি শিবির করে না? শিবির করলেও আমার ধারণা একটু সে ওই যে ধরেন যে একটু নিরিবিলি করে আর কি, আমার ধারণা। কিন্তু ছাত্রদলের টাইপটা তো ভিন্ন, সে হলো পাওয়ার দেখায় নিবে আর কি। শেখ হাসিনা যে একটি কনফারেন্স করেছে, প্রেস কনফারেন্স করেছে, এবং ওইখানে যে অডিও ভাষণ দিয়েছে, এবং ওইটার যে প্রতিক্রিয়া বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় দেখিয়েছে, ওইটার রিয়াকশন পজিটিভ অর্থে। অর্থাৎ আমি মনে করি যে এই ঘটনায় বাংলাদেশ সরকারের বা পররাষ্ট্র মন্ত্রণালয় একটা আপার হ্যান্ডে থাকার ব্যাপার, বিজয় হয়েছে। বিজয়টা কি? সরকার বা পররাষ্ট্র মন্ত্রণালয় খুব সুস্পষ্টভাবে ভারতকে বার্তা দিয়েছে যে তোমার এই কাজটা হয় না, এটা আমাদের যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্ব বিরোধী। ভারত কিন্তু অলরেডি অনেক বেশি বন্ধুহীন হয়ে পড়েছে। আস্তে আস্তে করে তার প্রতিবেশী দেশগুলো তার কাছ থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে। বাংলাদেশ হচ্ছে ভারতের অনেক বড় বাজার, যেখানে তারা বাণিজ্য করেন, যেখানে তারা প্রোডাক্ট সাপ্লাই দেন। আমরা ভোক্তা। আমরা যদি ধরেন টেকনিক্যালি আপনি চিন্তা করেন, তারা যেই প্রোডাক্টগুলো দেন, এই প্রোডাক্টগুলো আমরা চাইলে হয়তো একটু দামে 19-20 হবে, কিন্তু আমরা অন্য দেশ থেকেও নিতে পারি। সেইটা না নিয়ে যে তাদের কাছ থেকে নিচ্ছে, এটা তো তাদের ব্লেসিং। এবং এই সম্পর্কটা যদি আরও বেশি খারাপ হয়, এবং এই বাণিজ্যের ক্ষেত্রে আমরা যদি কোনো ধরনের এমবার্গো আরোপ করতে থাকি, তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত ভারত হবে। ফলে আমার ধারণা যে যেই তিক্ত জায়গায় গিয়েছে অলরেডি বাংলাদেশ ভারত সম্পর্কটা, সেইটা কিছুটা হয়তো নর্মালাইজ করার জন্য রয়ের প্রধান বাংলাদেশে এসে থাকতে পারেন, এবং তিনি
এখানকার যারা স্টেক হোল্ডার আছেন তাদের সাথে হয়তো এক ধরনের নেগোসিয়েশনের মধ্য দিয়ে হয়তো নতুন কোনো পথ বাতলানোর চেষ্টা করবেন। তো 1 নাম্বার বলবো যে এইটা সরকারের কঠোর পদক্ষেপের কারণে প্রধান বাংলাদেশে আসতে বাধ্য হয়েছেন, এবং আশা করি যে তিনিও বুঝতে পারবেন বা বোঝার চেষ্টা করবেন যে বাংলাদেশ আর হাসিনার আমলের বাংলাদেশটা নাই। আগে ওই আমলে 50,000 1 লাখ টাকা ঘুষ হইতো, তো এখন তো রেট বাড়ছে, বা এই সরকারের তো বলা হয় অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের চেয়েও রেট বেশি। তো এখন দেখা যাবে এরকম একটা 15-20 হাজার টাকার একটা চাকরির জন্য হয়তো বিএনপির নেতারা 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ঘুষ চেয়ে বসবেন। ক্রাইসিসটা ওই জায়গায়। এই জন্য অলরেডি কিন্তু এটা একটা রিয়াকশন দেখা দিয়েছে, কারণ কম্পারেটিভলি ফ্রেশ ওয়েতে এইভাবে একটা নিয়োগ ছিল যে একটা গণবিজ্ঞপ্তি, সেখানে আবেদন করলে এটার মধ্য দিয়ে চাকরিটা হবে। তার মানে মূল ক্রাইসিস কিন্তু এই ঘুষের দেয়া না দেওয়ার ব্যাপারে। এখানে কোয়ালিটির আলাপটা কিন্তু আমরা কেউ আসলে করছি না। সুস্পষ্টভাবে এইখানে শিক্ষা মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট যারা মন্ত্রণালয় রয়েছেন তারা সুস্পষ্টভাবে তাদের তৃণমূলের নেতাকর্মীদের একটা ঘুষ খাওয়ার আঞ্জাম এখানে তারা করছেন। এদের ব্যাপারে আপনি একটা সিদ্ধান্ত নেবেন, এদের কারোর সাথে আলাপ করতেছেন না, কোনো শিক্ষকদের সাথে আলাপ করতেছেন না, শিক্ষক সংগঠনের সাথে আলাপ করতেছেন না, শিক্ষাবিদদের সাথে আলাপ করতেছেন না, আপনি একটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন। এই ধরনের গণবিরোধী যে প্রবণতা, এটা থেকে সরকারের বের হয়ে আসা উচিত। 6 মাস হয়েছে, তো আমরা কঠোর কথা বলা উচিত না, কিন্তু এটা যদি না হয় যে যাহা কিছু মনে চায় তাহা কিছু চাপিয়ে দেওয়া যায়, তাহলে আসলে হাসিনা না হয়ে উঠতে পারলেও অ্যাজ এ পার্টি বা সিস্টেম আকারে এটার মধ্যে হাসিনা তন্ত্র কিন্তু জেঁকে বসবে। তখন এটা সুইসাইডাল হবে। হাসিনা তো গুলি করে করে আগায় যেতে পারছে, তারেক রহমান তো সেটা পারবেন না। ফলে এটা মানে বুমেরাং হবে বা কলাপস করবে, যেটা আমরা চাই না। সরকারি দল যাকে দিবে সে তো আলটিমেটলি জিতে যাবে, সো এটা নিয়ে আলাপ নেই। তো বিরোধী দলের যে ক্যান্ডিডেট কর্নেল অলি সাহেব, আর আপনি এটার সাথে আবার রয়ের একটা সম্পর্ক মানে কোনো কানেকশন আছে কিনা জিজ্ঞেস করছেন। আমি জানি না কোনো কানেকশন আছে কিনা। যদি কোনো কানেকশন থেকে থাকে তাহলে এরা অলরেডি জিতে গেছে। কেন জিতে গেছে? এই ব্যক্তিকে কিন্তু আপনি জানেন বিভিন্ন সময় মানে বাংলাদেশের খুব গুটি কয়েকজন ব্যক্তি, তিনি একজন, আর বঙ্গবীর কাদের সিদ্দিকী, এদেরকে নরেন্দ্র মোদী, ভারতের যে গভর্নমেন্ট, ইভেন বিজেপির যারা নেতা, তারা এই ধরেন জন্মদিনের শুভেচ্ছা জানায়। এই পর্যায়ে তাদের ব্যক্তিগত সম্পর্ক এদের সাথে। তো তেমন একজন ব্যক্তি আসলে প্রার্থী হয়েছেন সোকল্ড ভারত বিরোধী রাজনীতি যারা করেন এখানে জামাত, এনসিপি, তাদের মানে রাষ্ট্রপতি পদে মনোনয়ন তিনি পেয়েছেন। ফলে যদি আপনি বলেন এটার সাথে রয়ের কোনো সংশ্লিষ্টতা আছে নাকি, তাহলে র তো অলরেডি জিতে গেছে, কারণ তাদের পছন্দের প্রার্থী এখানে জামাতের বা এনসিপির প্রার্থী হিসেবে এখানে মনোনীত হয়েছেন।